যেহেতু বোধহয় পরে অনেকদিন কিন্তু তোমাকে বাংলা ধারাবাহিকে দেখা যায়নি, এদিকে তুমি বলছো মুখ্যমন্ত্রী প্রশংসা তোমার যেটা বলছে তৃণমূলের পৃষ্ঠপোষকতা তুমি করেছো, কিন্তু তারপরেও সেভাবে কিন্তু তোমাকে কাজে পাওয়া যায়নি। সেই বিষয়ে তাহলে তুমি সেটা আমার মতো দল বদল করেন এবং অনেক ক্ষেত্রে ঘটেওছে সেটা। এটা নিয়ে কি বলবো, মানে না হলে একটা ভয় থাকে অনেক তোমরা যদি দেখে থাকো রেজাল্টের পর বা তোমার শপথ নেওয়া যেটা বলে বড় করে ইভেন্ট একটা হলো আমাদের কলকাতায়, তো আমি না তৃণমূলকে বাজে কথা বলেছি, না কষ্ট হয়েছে সেটা বলেছি, না বিজেপি এসে আমি খুব আনন্দ সেটাও বলিনি। জায়গা থেকে আমি কখনো একজন কর্মী কখনই ছিলাম না। এই যেটা হয় মেম্বারশিপ নাম্বার, কোনো পার্টি মেম্বারশিপ নাম্বার বা কোনো অ্যাক্টিভলি বলতে যেটা হয় আর কি, কালকে কোথায় মিছিল হবে সেই ডিসিশন নেওয়া, কালকে কোথায় মিটিং হবে, এইটা হলো অ্যাক্টিভ। যেটা কিছু কিছু অভিনেতারা ছিল, হ্যাঁ আমি সেই সম্মান যেটা পেয়েছি সেটা রেখেছি। তাও এই লাস্ট মানে 2025-এ যতগুলো ইভেন্ট আমি আসতে পারিনি, মানে আমি না। এই রেজওয়ান ইতিমধ্যেই যে বদলটা ঘটেছে, ফার্স্টটাকে জিজ্ঞাসা করবো সেটা নিয়ে তুমি হ্যাঁ তুমি যাও তোমাকে জায়গা দিচ্ছি। হ্যাঁ কি যে নিয়ে বদলটা এসেছে রাজ্যে, কতটা আশাবাদী তুমি বা কি বলবে? আশাবাদী তো আমরা সবাই সবসময় থাকি, সেই বদল যাই হোক। এমনিতেই কথা আছে, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট, এটা কথাতেই আছে। মানে পৃথিবীতে যে একটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে বদলানোটা, ওইটাই কনস্ট্যান্ট। চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। তো সেখান থেকে যেই পার্টি থাকুক, মানে আগে যে পার্টি ছিল আজকে যেটা আছে বা আগামীকাল যেই বা আসবে বা এরাই যদি থাকে, যেই থাকুক সবার জন্য ভালো জন্য কাজ করুক, সবার ভেবে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির জন্য ভেবে কাজ করুক। সেটা আমাদের ইন্ডাস্ট্রি হোক, সেটা আইটি হোক, সেটা হোটেল ইন্ডাস্ট্রি হোক। তো আজকে যেই কারণ যেখানে এসেছি আর কি, এটা নতুন একটা ক্যাফে, তো সব ইন্ডাস্ট্রি সব কিছু বুম হোক, সবার ভালোর জন্য করুক, এইটাই চাই, আর কিছু নেই। এইটুকুই চাওয়া, সবাই ভালো থাকুক, দ্যাটস ইট, এটুকুই চাওয়া। তোমাকে আমরা যেহেতু তৃণমূলে অ্যাক্টিভলি দেখেছি এবং যেটা কথা হচ্ছে বিশেষ করে শিল্পীদের নিয়ে, তারকাদের নিয়ে, কারণ তারা লাইমলাইটে থাকেন, তাই প্রশ্ন ওঠে, সাধারণ মানুষের কথা বলেন। তো সেক্ষেত্রে যেটা যে পালা বদল এবার দল বদল করবেন সকলে, এবারই সুবিধা মতো দল বদল করেন এবং অনেক ক্ষেত্রে ঘটেওছে সেটা। এটা নিয়ে কি বলবো, মানে না হলে একটা ভয় থাকে অনেক। তোমরা যদি দেখে থাকো রেজাল্টের পর বা তোমার শপথ নেওয়া যেটা বলে বড় করে ইভেন্ট একটা হলো আমাদের কলকাতায়, তো আমি না তৃণমূলকে বাজে কথা বলেছি, না কষ্ট হয়েছে সেটা বলেছি, না বিজেপি এসে আমি খুব আনন্দ সেটাও বলিনি। বিকজ আমার কাছে যেটা এক্ষুনি বললাম, যেই পার্টি হোক সে সবার জন্যে কাজ করুক, সবার কথা ভাবুক, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি হোক, প্রত্যেকটা জাতি হোক, প্রত্যেকটা শ্রেণী হোক। আর অ্যাক্টিভলি যেটা বললে, অ্যাক্টিভলি বলতে আমি অ্যাক্টিভ শব্দটা খুবই কমন শব্দ অ্যাকচুয়ালি। আমি মমতা ব্যানার্জি, যিনি আমাদের ফর্মার চিফ মিনিস্টার, যিনি আমাদের চিফ মিনিস্টার ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, উনি আমার কাজ ভালোবাসতেন, উনি আমাকে ছোট স্নেহ করতেন। সেই জায়গা থেকে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি আমার কাজ পছন্দ করে, পার্সোনালি যদি বলে তোমার এই অভিনয়, এই কস্টিউমটা, ওই সিরিয়ালে এই সিনটা, সেটা আমার বলবো আমি কেন, মানে পৃথিবীর যে কোনো অভিনেতার কাছে বিরাট বড় পাওয়া। ইভেন আমি রাজ্য থেকে বেস্ট একটা অ্যাওয়ার্ডও পেয়েছি। তো সেই জায়গা থেকে এটা খুবই আর কি থিন লাইন আর কি, মানে আমি মুখ্যমন্ত্রীর ভালোবাসায় বা ওনার সম্মান যিনি আমাকে দিয়েছেন বা যে শ্রদ্ধা বা স্নেহ যেটা করেছেন, সেই জায়গা থেকে আমাকে হয়তো তার পাশে দেখতে পেয়েছি। পুজো হোক বা সবকটা ইভেন্ট না, কিছু কিছু ইভেন্টে আর কি। তো সেই জায়গা থেকে আমি কখনো একজন কর্মী কখনই ছিলাম না। এই যেটা হয় মেম্বারশিপ নাম্বার, কোনো পার্টি মেম্বারশিপ নাম্বার বা কোনো অ্যাক্টিভলি বলতে যেটা হয় আর কি, কালকে কোথায় মিছিল হবে সেই ডিসিশন নেওয়া, কালকে কোথায় মিটিং হবে, এইটা হলো অ্যাক্টিভ। যেটা কিছু কিছু অভিনেতারা ছিল, হ্যাঁ আমি সেই সম্মান যেটা পেয়েছি সেটা রেখেছি। তাও এই লাস্ট মানে 2025-এ যতগুলো ইভেন্ট আমি আসতে পারিনি, মানে আমি না কার্নিভেলে আসতে পেরেছি না, আর যতগুলো ইভেন্ট ছিল বা যতগুলো পলিটিক্যাল ক্যাম্পেনও কিছু করতে পারিনি। বিকজ আমি কাজের সূত্রে এমনিতে কলকাতায় খুব কম থাকা হচ্ছে আমার, তো সেটা একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে যেই আসুক, যেই থাকুক, ইভেন আমি যেমন তামিলনাড়ুতে আমি খুব এক্সাইটেড, মানে আমি খুব বিশাল বড় বিজয় থালাপতির ফ্যান, মানে মারাত্মক বড় ফ্যান। ইভেন কিছু কিছু ছবি আমার প্ল্যানিং আছে, হয়তো ফিউচার যদি মনে হয়
ছবি কিছু কিছু আমি রিমেক বা ইন্সপায়ার্ড ভার্সন যদি করতে পারি, তো সেখান থেকে আমি ভেরি হ্যাপি। সেটা বিকজ আমি থালাপতির ফ্যান বলি, ওই মানুষটার ফ্যান বলি। পার্টির নাম টিভি কে আছে না ডিএম কে আছে সেটা আমাকে নিয়ে পড়ে, ওই মানুষটা ফ্যান বলে। সে কীভাবে সেই জার্নি আমার খুব একটা মাথা ব্যথা নেই, বা খুব একটা কীভাবে হয়েছে, মানুষটা এসছে একটা ডিসিশন নিয়েছে, একটা অভিনয় পিক ক্যারিয়ারে ছেড়ে মানে জনতার জন্য পার্টি গঠন করা, সেটা জিতে যাওয়া, দিস ইজ নট আ বিগ ডিল। আমি দিস ইজ এ ভেরি বিগ ডিল, নট এন ইজি টাস্ক আই উড সে। তো এই আর কি, আমি সব কিছু খবর রাখি, তো আচ্ছা, ব্যাপারটা সেই রকমই। রিজন একটা কথা বলছি, যেহেতু বোধহয় পরে অনেকদিন কিন্তু তোমাকে বাংলা ধারাবাহিকে দেখা যায়নি, এদিকে তুমি বলছো মুখ্যমন্ত্রী প্রশংসা করতে, তোমার যেটা বলছে তৃণমূলের পৃষ্ঠপোষকতা তুমি করেছো, কিন্তু তারপরেও সেভাবে কিন্তু তোমাকে কাজে পাওয়া যায়নি, সেই বিষয়ে তাহলে তুমি সেটা আমার ডিসিশন, আমি কাজ করিনি। সেটা কোনো রাজ্যের ব্যাপার না, সেটা কোনো প্রোডাকশনের ব্যাপার না, সেটা কোনো চ্যানেলের ব্যাপার না। বোধ হওয়ার পর যেই কাজগুলো আমার কাছে এসছে, যে কটা চ্যানেল, যে কটা প্রোডাকশন হাউস, সুশান্ত দাও এখানে আছে, সুশান্ত দাও যে প্রোডাকশন হিন্দি প্রজেক্টের জন্য বলেছিল একবার, সামহাও সেটা হয়নি। বাংলা যে কটা প্রজেক্ট, বিকজ তারপর আমি মৃগয়া নিয়ে বিজি ছিলাম ছবিটা নিয়ে, তো সেটার জন্য একটা সময় ছিল, একটা প্রিপারেশন ছিল, তারপর একটা প্ল্যানিং থাকে রিলিজ অবধি কী করবো না করবো, সেটা করতে করতে ওইদিকে 7-8 মাস চলে যায়, প্রায় 1 বছর। তারপরে এই ফেজটা এখন নিজে বম্বেতে কিছু কাজ করছি, ওখানে যাচ্ছি, আবার আসা যাওয়া হচ্ছে। এই কারণে এটা আমার পার্সোনাল চয়েস বলতে গেলে, বা ডিসিশন। এটা কারো কোনো নো ওয়ান ইজ ইনভলভড। অন্তত অনেকের মতো তুমি তোমার জায়গাটা ডিসিশনটা বদলাচ্ছ না, মানে এটাই ভালো লাগবে যে অনেকেই বলছেন যে ভয় পেয়েছিলাম, এটা কখনোই মানে জানি না যে কি বলছে, আমি সকাল থেকে রাত অব্দি অনেকে 12টার সময় একজন একরকম পোস্ট করছে, 2টোর সময় কথা শোনার পর পোস্টটা চেঞ্জ করে দিচ্ছে। তা আমার সবসময় স্ট্যান্ড নিতে পছন্দ করি, আমি জানি আমি কী করেছি। আমি যখন ভুল না হতো বলতে অস্বীকার মানে কোনো জায়গায় নেই সেখান থেকে। তাহলে কি মানে যদি নতুন সরকার তোমাকে আমন্ত্রণ জানায় বা বলে যদি কিছু, তাহলে কি তুমি সেখানে যাবে? নিউট্রাল কোনো যদি কোনো স্টেজ থাকে, যেমন ফিল্ম ফেস্টিভ্যালে ডেফিনেটলি এখন তো সিএম প্রেজেন্ট সিএমই থাকে, সেখানে ডেফিনেটলি মানে আমি ইনভিটেশন পেলে তো আমি ডেফিনেটলি যাবো। প্লাস আমার প্রত্যেক বছর আমার কোনো একটা ছবি আমি চেষ্টা করি, হয় অভিনয় করা ছবি বা ডিরেকশন দেওয়ার ছবি। এই বছর প্ল্যানিং আছে, দেখা যাক সেটা হয়তো জমা দিতে পারি। সেখান থেকে এরকম যদি কোনো ইভেন্ট থাকে মানে আমাদের ইন্ডাস্ট্রি রিলেটেড, তো সেখানে তো ডেফিনেটলি মানে আমি যদি শহরে থাকি ডেফিনেটলি আমি অবশ্যই যাবো। আর সেখানে যেসব শিল্পীরা ধরো সুর বদলাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবে? সেখানে আমার সত্যি কথা কিছু বলার নেই। সবার নিজে, কেউ বাচ্চা না, কেউ খোকা না, কেউ খুকি না, সবার যে যার নিজের ভালোটা বোঝেন, যে যার ডেফিনেটলি বেটার বোঝেন। যেটা বলছেন সেটা আর কি স্টেবল মাইন্ডেই বলছেন, নিশ্চয় ভেবেচিন্তেই বলছেন। সেটা এখন তো তাদের ডিসিশন, তাদের শব্দ, সেখানে আমার ইন্টারফেয়ার করা উচিত নয়, আমার প্রশ্ন করা উচিত নয় কেন বলছে, কী বলছে, সেটা এখন তো তাদের ডিসিশন। এটা আমি এইটুকুই বলবো। থ্যাংক ইউ।